নম্রতা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে? অস্থির লাগছে? বমি আসছে? আচ্ছা আমি জানলাটা খুলে দিচ্ছি। খুব গা গোলাচ্ছে। আরে তাহলে একটু ঠান্ডা জল খেয়ে নাও। ব্যাগ কোথায় তোমার? ব্যাগ পেছনে। মনে হচ্ছে জলটা বাড়িতে ফেলে এসেছি। আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। আরে ওই দেখো, ওখানে শরবত দিচ্ছে। আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। ওখানে কয়েকজন লোক এসেছেন, আমি তাদেরকে শরবত দিয়ে আসছি। ঠিক আছে। রক্ষা করো উপরওয়ালা, সব যেন ঠিক থাকে, আমার সন্তানের যেন কিছু না হয়। কোনো অসুবিধা নেই। ঈশান, নম্রতা, তুই ঈশানের পিছু করতে করতে এখানেও চলে এলি? আমার তো বোঝা উচিত ছিল যে তুই এত সহজে ঈশানের পিছু কিছুতেই ছাড়বি না, কিন্তু আমি তো ঈশানের সঙ্গে দেখা করতে দেব না। আমরাই নম্রতা! বানিয়েছি। হ্যাঁ, আপনারা খান না। নম্রতা, নম্রতা, আর ইউ ওকে? ইজি ইজি। আরে উনি তো প্রেগনেন্ট। হ্যাঁ। দেখে মনে হচ্ছে শরীরটা ভালো নেই। ওখানে যে শরবত দেওয়া হচ্ছে ওনাকে সেটা খাইয়ে দিন, ওনার কষ্ট খানিকটা কম হবে। ঠিক আছে। দাঁড়ান, আমি নিয়ে আসছি। দাদা, এক গ্লাস শরবত দিন না, ওখানে একটা মেয়ে আছে প্রেগনেন্ট, শরীরটা খুব একটা ভালো নেই। হ্যাঁ, আমি ঈশান, দাঁড়ান দিদি, আমি 1 মিনিট গিয়ে শরবতটা ভরে আনছি, ঠিক আছে? ঈশান দেখো, আরো অনেক লোক আসছে, শরবত শেষ হয়ে গেছে, তুমি প্লিজ শরবতটা বানিয়ে দাও। ওদিকে আমি আরে দেখছি। আমি করে দেবো। আরে ঈশান, আমি করে আচ্ছা ঠিক নেব আছে তো। ঠিক আছে। ওখানে একটা প্রেগনেন্ট মেয়ে আছে, শরীরটা ভালো নেই। হ্যাঁ, এই- দিচ্ছি। এই এই নিন। নিন, ধরুন। থ্যাংক ইউ সো মাচ। খাইয়ে দিন। ইনো ইনো। ব্যাস, অনেক হয়েছে নম্রতা, আর আমি তোকে আমার আর ঈশানের মাঝখানে ঢুকতে দেব না। তোর প্রতিটা চালে এবার আমার নজর থাকবে। এখন ফিলিং বেটার? মাচ বেটার। শরবতটার রেসিপি, ভালোবাসার সেবা, তো বেটার তো ফিল করতেই হবে। সত্যি, যেই বানিয়েছে খুব মন দিয়ে বানিয়েছে, খাওয়ার পরেই শরীরটা ঠিক লাগছে। আচ্ছা তুমি একটা কাজ করো, কি? তুমি গিয়ে ওই বেঞ্চটাতে বসো, ততক্ষণে আমি ডক্টরকে খবর দিয়ে দিচ্ছি যে আমাদের আসতে সময় লাগবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এখানে গাড়িটা দাঁড় করালেন। ওকে।
যাও ওখানে গিয়ে বসো। দাদা আপনি এটা একটু সবাইকে খাওয়ান, আমি এক্ষুনি আসছি। নম্রতা কোথায় গেল? বা নম্রতা খুব ভালো, মুখে বলিস এক কাজে করিস এক, এসব তোর থেকে শেখা উচিত। কোনোদিন ভাবতে পারিনি যে তুই আমার সঙ্গে এসব করবি। দেখ তোর আর ঈশানের মধ্যে কি ছিল সেটা আমি জানি না, কিন্তু ঈশানের মধ্যে এইটুকু গার্ডস তো ছিল যে ও সবকিছু আমাকে এসে বলল। যখন তুই মিথ্যে কথা ঠিক করে বলতেই পারিস না, তখন মিথ্যে বলার প্রয়োজনটা কি ছিল তোর? আর এটার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। আই এম রিয়েলি সরি, আসলে আমি ভেবেছিলাম তুমি এত অস্থির কেন হচ্ছ? আমি শুধু যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টসগুলো দেখাতে চাই, আমার খুব ভয় করছে। ডোন্ট ওয়ারি, সব ঠিক হবে। আমরা চণ্ডীগড়ের বেস্ট গাইনোকোলজিস্টকে দেখাবো, আর তারপরেও আমরা একজন এক্সপার্টকে দেখাবো সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য। আগের থেকে একটু বেটার লাগছে তাই তো? মাচ বেটার। ভালো হোক তার যে শরবত বিলি করছিল, খুব শান্তি পেয়েছি। এটা তো আমি ঠিক খুঁজে বের করবো যে তুই থাকিস কোথায়, অ্যান্ড আইল মেক শিওর যে তুই ভুল করেও যেন ঈশানের কাছাকাছি আর আসতে না পারিস। কি হলো? তুমি এখানে কি করছো? শরবত শেষ হয়ে গেছে, সবাই আশীর্বাদ করছে। এই ওকে? হ্যাঁ ঈশান, চলো এবার। ও এখনো বাচ্চার ব্যাপারটা নিয়ে ঘেঁটে আছে। একটা কাজ করি, চলো ওপরওয়ালার কাছে গিয়ে প্রার্থনা করি। চলো। তুমি জানো আমি আজ পর্যন্ত তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি, কিন্তু নম্রতার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করছি যেন ও এবং ওর সন্তান সমস্ত সমস্যা, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট থেকে দূরে থাকে। আর ওদের ভাগ্যে যদি কোনো দুঃখ কষ্ট থাকেও সেটাকে আমার কপালে লিখে দিও, কিন্তু ওদের দুজনকে সব সময় আনন্দে এবং সুখে ভরিয়ে দেখো। হে উপরওয়ালা, তুমি চাইলে তো কোনো কিছুই অসম্ভব নয়। কিছু একটা চমৎকার করো যাতে আমিও মা হতে পারি, তাহলে আমার ঈশান আমাকে ছেড়ে দিয়ে আর কখনো যাবে না। আর প্লিজ আমাকে এইটুকু শক্তি দিও যাতে আমি নম্রতাকে আর কোনোদিনও আমার স্বামীর কাছাকাছি না আসতে দিতে পারি। ওপরওয়ালা, হিয়ার সব ইচ্ছে পূরণ করো যাতে ও সব দুঃখ ভুলে যায়। হিয়া কল করছে। হিয়া কোথায় আছিস তুই? তুই ঠিক আছিস তো? মম, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে।
আমি ওর ব্যাপারে সবকিছু জানতে চাই। ও কোথায় আছে, কি করছে, কারণ আমি আর একদমই চাই না যে ও এবার ঈশানের আশেপাশেও আসুক। আমার বিয়েটাকে বাঁচানোর জন্য আমায় নম্রতার প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওপর নজর রাখতে হবে। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ। তুই অন্তত বুঝলি তো, তোর একটু বুদ্ধি তো হয়েছে। আই এম রিয়েলি সরি মম যে আমি তোমাকে বারবার ভুল বুঝেছি। তুমি তো সবসময় ঠিকই বলতে। আমি একটা ভুল মানুষকে বিশ্বাস করলাম। নম্রতা সব সময় অন্যায় করে গেছে। ও তো দিদি বোনের সম্পর্কের বিশ্বাসটাকেই ভেঙে দিয়েছে। তুমি করবে তো আমাকে সাহায্য? আরে তুই এসব কি বলছিস? সেটা আবার কেউ জিজ্ঞেস করে নাকি? আমি সব সময় তোর পাশে আছি। থ্যাংক ইউ। সোনা দাঁড়া, না হলে পড়ে যাবি যে, লেগে যাবে। এইভাবে দৌড়তে নেই। শুনতে খারাপ লাগলেও কথাটা তো সত্যি ঈশান, যে হিয়া কখনো মা হতে পারবে না আর আমি কখনো নাতির মুখ দেখতে পারবো না। ডক্টর, ইজ এভরিথিং ওকে? ডক্টর, ডক্টর, এই সন্তানই আমার কাছে সবকিছু। ও আছে বলেই আমি আছি। আপনি বলুন সব ঠিক আছে তো? এভরিথিং ইজ নর্মাল, তাই না? দেখুন, এই প্রেগন্যান্সিতে একটা বড় কমপ্লিকেটেড মেডিকেল ইস্যু রয়েছে। এই রিপোর্টসে আমি ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছি যে কিরকম ইন্ডিকেশনস ডক্টর, আর কিরকম কমপ্লিকেশনস? ক্যান ইউ টেল মি? শি হ্যাজ সিভিয়ার প্রি এক্ল্যাপসিয়া মিস্টার সর্বরাজ। মানে হাই ব্লাড প্রেশার মা আর বেবি দুজনের জন্যই বিপদ ডেকে আনতে পারে। আমি যে কোনো মূল্যে ঈশানের সন্তানের মা হতে চাই। যদি আমি ঈশানের সন্তানের মা হতে পারি তাহলে নম্রতা কোনোদিনও আর ঈশানের কাছে আসতে পারবে না। আমাদের সন্তানই পারবে ঈশানকে নম্রতার কাছে যাওয়া থেকে আটকাতে। আর আমার সন্তান হলো আমার জেদ। কি হয়েছে সর্বরাজ? ডক্টর কি বলছে? বেবি ঠিক আছে তো? বেবি ঠিক আছে তো? হ্যাঁ নম্রতা, বেবি একদম সুস্থ আছে, কিচ্ছু হয়নি, রিল্যাক্স, কাম ডাউন। তাহলে উনি তোমার প্রি এক্ল্যাপসিয়া আছে। এটা প্রেগন্যান্সির এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে ব্লাড প্রেশার এতটা হাই হতে পারে যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি মা আর সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। होगा कभी ऐसा, क्या थी खबर, खुशियों को किसकी लगी है नजर। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां, हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। তুমি ঠিক আছো? না কি হয়েছে তোমার? ঈশান, তুমি প্লিজ কথা দাও আমাকে যে আমাদের সন্তানকে পৃথিবীতে আনার জন্য তুমি সব রকম চেষ্টা করবে। আমরা এই বিষয়টাকে কোনোদিনও লাইটলি নেব না। প্রমিস করো আমায়। আমি কথা দিচ্ছি তোমাকে, আমরা আমাদের সন্তান জন্ম দেওয়ার জন্য যা যা করতে হয় তা অবশ্যই করব। তুমি যা চাইবে, যেরকম চাইবে সেরকমই হবে।
তোমার চোখের জল চাই না আমি শুধু তোমার মুখে হাসি দেখতে চাই। আমার মন বলছে, আমার উপরওয়ালা বলছে যে তুমি মা অবশ্যই হবে। আজকে আমরা উপরওয়ালার দরবারে, এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। প্রার্থনায় অনেক শক্তি থাকে। আমরা যেখানে পারি, যেভাবে পারি, যত রকম ভাবে পারি আমরা প্রার্থনা করব আর উপরওয়ালার কাছ থেকে আমাদের সন্তান নিয়ে আসবো। আমার এক বন্ধু আছে, তার ওয়াইফ রেনাউন্ড গাইনোকোলজিস্ট। আমি ওর সাথে কথা বলবো। আমার জন্য শুধুমাত্র তোমার খুশি ইম্পর্টেন্ট। তোমার খুশি যদি সন্তানে হয় তাহলে সন্তান হবে। ঈশান, তোমার সন্তানের মা হতে পারলেই আমি সুখী হব। আমি আমার সন্তানকে পৃথিবীতে আনতে চাই। যদি এরকম কোনো সিচুয়েশন হয় ডক্টর, তাহলে আপনি সন্তানকে বাঁচাবেন। সর্বরাজ, বেবি কিচ্ছু যেন না হয়। আপনি জানেন যে এই বেবিটাই আমার কাছে সবকিছু। আপনি রিসেপশনে গিয়ে ফর্ম ফিল আপ করে দিন প্লিজ। ইয়েস ডক্টর, আমি এক্ষুনি ফিল আপ করে দিচ্ছি। আই থিঙ্ক আমাদের ঈশানকে সত্যিটা বলে দেওয়া উচিত। এখন পরিস্থিতি বদলে গেছে, এখন আর ওর থেকে কোনো ঠিক হবে না। না সর্বরাজ, এটা আপনি বুঝতে পারছেন না। যদি এই কথাটা ঈশান জানতে পারে তাহলে ঈশান আর হিয়ার জীবনটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আমি নিজের জীবনের সিদ্ধান্ত তো নিজে নিতে পারি, কিন্তু অন্য কারণ নয়। এই জন্যে বলছি, যদি আমার কিছু একটা হয়ে যায় তখন আপনি এই বাচ্চাটাকে ঈশানের কাছে পৌঁছে দেবেন আর তারপর আপনি সত্যিটা ওকে জানিয়ে দেবেন। কোনো প্রবলেম নেই। ইউ রাইট নম্রতা, সব সময় অন্যের ব্যাপারে ভাবা। নিজের জন্য তোমার কোনো রেসপন্সিবিলিটিস আছে না নেই? নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ তুমি একা একা ফেস করতে চাও। হ্যাঁ, একটু বলবে কেন? নিয়তির লেখন খণ্ডাবার আমরা কে বলুন? সব তো উপরওয়ালা আগে থেকেই ঠিক করে রেখেছেন। আমাদেরকে খালি অ্যাকসেপ্ট করতে হবে। আর আমি বুঝতে পেরেছি উপরওয়ালা কি চান। উপরওয়ালা আমাকে ঈশানের এই সন্তানকে পৃথিবীতে আনার মাধ্যম বানিয়েছেন। তাই আমি থাকি কিংবা না থাকি আমার কোনো কিছুতেই আর চাই আসে না, কিন্তু আমার সন্তানের যেন কিচ্ছু না হয়। আপনি কথা দিন, কাল যদি আমার কিছু হয়ে যায় তাহলে আপনি আমার সন্তানকে ঈশানের কাছে দিয়ে দেবেন। প্রমিস মি সর্বরাজ যে আপনি এটাই করবেন। এসব কি বলছো তুমি নম্রতা? কারোর কিচ্ছু হবে না। না আমি তোমার কিছু হতে দেবো আর না তোমার সন্তানের। আই প্রমিস। আমার আপনার ওপর পুরো বিশ্বাস আছে যে আপনি না আমাকে না আমার সন্তানকে কারোর কোনো ক্ষতি হতে দেবেন না, কিন্তু ভাগ্যের তো কোনো ভরসা নেই। এই জন্যই বলছি যে যদি আমার কিছু হয়েও যায় তাহলে আপনি নিজেকে দোষারোপ করবেন না আর আপনি আমার সন্তানকে ঈশানের কাছে দিয়ে দেবেন। প্রমিস মি। এই সন্তানটাই তোমার বেঁচে থাকার একমাত্র সম্বল, আর এই সম্বলকে আমি কোনো মতেই শেষ হতে দেব না।
উপরওয়ালাও তারই সাহায্য করে যে তার নিজের সাহায্য নিজে করে। এই সমস্যাটাকে ভয় পেলে হবে না নম্রতা, এই সমস্যাটার সঙ্গে লড়াই করতে হবে আর জিততে হবে। I'm really sorry. এইটা আপনি কি করছেন? তুমি আমাকে কাপড়গুলো মিলতে তো দেবে না, তাই ভাবলাম একটু ছায়া প্রদানই করে দিই। Thank you. Thank you. আপনি মা হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডক্টর, কিন্তু আমরা অনেকের কাছে গেছি আর তারা বলেছে সবাই একটা নতুন টেকনোলজি এসছে, ট্রিটমেন্ট বেশ খানিকটা চ্যালেঞ্জিং। সো আর ইউ গাইজ রেডি? ইয়েস ইয়েস ডক্টর, আপনি যা বলবেন যেভাবে বলবেন আমরা করার জন্য প্রস্তুত। গ্রেট। বাট ওয়ান থিং মিস্টার ঈশান, উনি যাতে খুব হ্যাপি থাকেন সেটা আপনাকে দেখতে হবে। ওনার ভেতরের খুশি আর আশা যেন বজায় থাকে, দেখবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ইয়েস ইয়েস ডক্টর। ঈশান, তুমি কি করছো? চোখ বেঁধেছো বলছি কেন বলছি আমার? আমি তোমাকে বলছি, এক মিনিট দাঁড়াও। ঈশান, আরে বলছি তো, আমি সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি আর তুমি তো শুধু দেখতে পাচ্ছ না তো। আরে আচ্ছা না ঠিক রে আছে ঠিক বাবা, আছে ঠিক আছে, ঈশান। ওকে। 3, 2 and 1।
এসব তুমি করেছো? তোমায় খুশি করার একটা ছোট্ট প্রচেষ্টা। আর ডক্টর তখন বললো না যে তোমায় একটা লম্বা মেডিকেল প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে, আর তার জন্য তোমার খুশি থাকাটা খুব জরুরি। আর খুশি থাকার জন্য তোমার খেয়াল রাখাটা খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ ঈশান। এবার শান্ত হয়ে বসে থ্যাংক ইউ বলো। বসো। আরে কি এবারে তুমি দেখো আমার হাতে জাদু, এমন মাসাজ করবো যে আকাশে উড়বে। ঈশান প্লিজ, এসবের কোনো প্রয়োজন নেই। তুমি শুধু তোমার চোখ বন্ধ করো আর রিল্যাক্স করো। হিয়া, এসব তুই কি করছিস? আর কতবার আইভিএফ করাবি? তুই জানিস এসব তোর স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক? এগুলো ঠিক নয় করা। মম, আমাকে এগুলো যতবার করতে হবে আমি ততবার করব, কারণ এখন আমি ঈশান আর আমার মাঝখানে আর এতটুকু দূরত্ব রাখতে চাই না। মম, তুমি জানো তো এই সন্তান এলে ঈশান আমার কত কাছে চলে আসবে। সেই জন্য আমার সন্তানকে আমি পৃথিবীতে আনতে চাই, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। আরে বোকা মেয়ে, ঈশান আছে তো এখন তোর সঙ্গে, আর কিসের ইনসিকিউরিটি তোর? মম, তুমি বুঝতে পারছো না, ঈশান আমার সঙ্গে ঠিক ততদিনই থাকবে যতদিন না নম্রতা এখানে ফিরে আসছে। তুমি তো নিজেও দেখছো ঈশান কত কষ্টে মুভ অন করছে। সেই জন্য আমি ভেবে দেখলাম নম্রতার আসার সমস্ত রাস্তাই আমি বন্ধ করে দেব, আর সেই রাস্তা বন্ধ করবে আমার আর ঈশানের সন্তান। মম, আমি তোমাকে একটা কাজ দিয়েছিলাম না, তুমি এখনো জানতে পারলে না যে নম্রতা কোথায় আছে আর কি করছে? হিয়া, তুই কেমন কথা বলছিস? যদি আশেপাশে থাকতো তাহলে তো এতদিনে খবর পেয়েই যেতাম, ঠিক খোঁজ পেয়ে যেতাম ওর আমি। কিন্তু এখনো এমন কিছু সময় হয়নি, তুই এত টেনশন করিস না। আমি তোর এই ভয় পুরোপুরি শেষ করে দেব, আর এটাও খুঁজে বের করবো যে ও কোথায় আছে আর কি করছে। মম, তুমি প্লিজ বাদ দাও, তোমাকে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার যা করতে হবে সেটা আমিই করব। স্মাইল স্মাইল স্মাইল। বাবা, এইবার ডাক্তার কি বললেন? সব ঠিক আছে তো? এবার ডক্টর বলেছে যে আইভিএফ সাকসেসফুল হয়ে যাবে। যাক বাবা, গতবার নিরাশ হলেও এবার আশা আছে। বেচারি অনেক কষ্ট পেয়েছে। তোমাদের ভালোবাসার আশীর্বাদের জোরে ওই পরীক্ষাটাও উত্তীর্ণ হয়ে যাবে, এটাই তো ওর জন্য সব থেকে বড় খুশি। কেন, তুই কি খুশি নোস বাবা? অফকোর্স আমারও, কিন্তু যখনই হিয়াকে দেখি তখন মনে হয় যে ওর খুশি সন্তানে, আর ওর খুশিতেই আমার খুশি। ঈশান, এটা একবার খেয়ে দেখো, দাদু কি সুন্দর বানিয়েছে। এসো বসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। খাওয়া। বড় দাদু, এইটা হলো দাদু, আর এইটা মিষ্টি দিদা, বড় দিদা, আর এটা আমার নম্রতা তো একাই 100, আমাকে ছাড়াও সন্তান মানুষ করতে পারবে। বাবা, আমি ওকে কি করে বলবো ঈশান যে তুই হলি ওর বাবা? যদি ওকে আমি বলতে পারতাম রে যে ওর বাবা এএসপি, এমন একজন মানুষ যে সব সম্পর্ক সম্পূর্ণ দায়িত্ব সহকারে নিজের সব কিছু উজাড় করে পালন করে। জানিস, তোকে বলার মতো অনেক 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 কিছু আছে আমার কাছে, কিন্তু বলতে পারবো না।
আই এম সরি, আই এম সো সরি। আমায় ক্ষমা করিস। আমি তোকে তোর জীবনের সব থেকে বড় খুশি থেকে বঞ্চিত করছি। আমি তোকে কিছুতেই বলতে পারবো না যে ঈশান তোর সন্তানই পৃথিবীতে আসতে চলেছে। আই এম সরি। নিজের বেবির জন্য প্রে করিস যেন লাইফে কোনোদিনও কোনো সমস্যা ওর না হয়, ঠিক আছে? আই এম সরি। আবার শুরু হয়ে গেল তোমার ওভার থিঙ্কিং। না না, ঠিক আছে, করো ওভার থিঙ্কিং। এমনিতেও এই ওভার থিঙ্কিংটা তোমার আর তোমার সন্তানের জন্য খুব দরকারি, তাই না? না, কিন্তু যত দিন এগিয়ে আসছে আমার চিন্তা তত বাড়ছে। আরে নম্রতা, তোমার সাথে দেখা হয়ে ভালো হলো। আপনারা কথা বলুন, আমি একটা ইম্পর্টেন্ট কল করে আসছি। থ্যাংক ইউ। আমি তোমার ড্রেসটা দিতে এসেছিলাম, তুমি যেরকম বলেছিলে একদম সেরকম বানিয়েছি, তোমার মনের মতো করে। থ্যাংক ইউ সো মাচ। তোমার স্বাদ কবে হবে? আমার স্বাদ? স্বাদের অনুষ্ঠান তো হবেই, এটা তো করতেই হয়। বাড়ির যারা বড় আছেন বলে দেবেন। ওনারা তো কেউ এখানে থাকেন না। তোমাকে স্বাদ তো খাওয়াতেই হবে। বাচ্চা আসার আগে তাকে ভালোবাসার এটাই একমাত্র সুযোগ। কিন্তু ও তো জানুক, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু ও তো জানেই যে কতটা অধীর আগ্রহে আমি ওর জন্য অপেক্ষা করছি। উপরন্তু বড়দের আশীর্বাদ তো আছে, সেটাও তো একরকমের স্বাদই। না নম্রতা, তোমার সন্তানের জন্য কোনো রিচুয়ালে আমি করাতে বাকি রাখবো না। তোমার স্বাদের অনুষ্ঠান আমিই করাবো। জেঠিমা, 2 ধরনের মিষ্টি। ব্যাস ইচ্ছে করছিল তাই বানিয়ে ফেললাম। এই নাও হিয়া, তোমার পছন্দের খাবার। জেঠিমা, আপনি তো হিয়াকে এত যত্ন করছেন যেন ও মা হতে চলেছে। সেটাও হয়ে যাবে মা, ওর এত ভালো চিকিৎসা চলছে, রেজাল্ট তো অবশ্যই পজিটিভ হবে। তাছাড়া ঈশানও বলেছে যে ওর এত খেয়াল রাখতে হবে, এত আনন্দে রাখতে হবে, যাতে কোনো নেগেটিভ এনার্জি ওর ধারে কাছেও না ঘেঁষে। এখন শুধু কালকে রিপোর্ট আসার অপেক্ষা। তারপর দুটো বাচ্চাকে ওয়েলকাম করব, একটা তোমার আর একটা ঈশান আর হিয়ার বাচ্চা। দিদি ভাই, সব প্রিপারেশন শুরু করে দাও, কারণ কাল আমি চেরির স্বাদের অনুষ্ঠান করব। 4 মাসে কি স্বাদের অনুষ্ঠান করে? সেটা তো 7 মাসে হয়। তুমি কি আদৌ কিছু জানো? দিদি ভাই, আমি তো শাশুড়ি, নিশ্চয়ই জেনে শুনেই বলছি, তাই না? পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলেছেন 2 দিন পরে আর কোনো লগ্ন নেই, তাই তারপরে আর কোনো শুভ কাজ করা যাবে না। আর স্বাদটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, তাই না? সেটা আমরা কি করে বাদ দিই? সেই জন্যেই কাল আমি স্বাদের অনুষ্ঠানটা রেখেছি। আচ্ছা ঠিক আছে। কনগ্রাচুলেশনস ফর ইয়োর স্বাদ। আচ্ছা দিদি ভাই, আপনি এই স্বাদের অনুষ্ঠানটা নিয়েই খুশি থাকুন, কারণ আমার মনে হয় না হিয়া আপনাকে এই খুশিটা দিতে পারবে। বাহ, কি ভালো ভালো কথা বলেন কাকিমা আপনি। একটা কাজ করতে পারেন তো, আপনি তো বাণী প্রচার করতে পারেন বাইরে গিয়ে। আপনার সবাই কিন্তু খুব খুশি হবে আপনার বাণী শুনে। আমি এক জায়গায় শুনেছিলাম, যারা কথা বলতে পারে না তাদের চুপ থাকা উচিত। আই থিঙ্ক এই কথাটা আপনার জন্যই প্রযোজ্য। সত্যি, হিয়ার ট্রিটমেন্ট চলছে, খুব শিগগিরই ও মা হবে। হ্যাঁ বাবা, উপরওয়ালা আমাদের প্রার্থনা অবশ্যই শুনবেন।
নম্রতা, নম্রতা, আমার আরে বেবি রিল্যাক্স, কাম ডাউন, রিল্যাক্স নম্রতা। জল জল খেয়ে নাও, জল খাও, সর্বরাজ আমার আমার বেবি কাম ডাউন, ঠিক আছে? নম্রতা, তুমি কোনো বাজে স্বপ্ন দেখেছিলে? বাজে না, খুব 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 বাজে স্বপ্ন ছিল, খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল। আমি দেখলাম ওই মহিলা আমার সন্তান আমার কাছ থেকে, আমি ওনার মুখ দেখতে পাইনি, কিন্তু ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। নম্রতা, কে রে? নম্রতা, যতদিন আমি তোমার জীবনে আছি ততদিন তোমার সাথে কিচ্ছু খারাপ হবে না। না তোমার কোনো ক্ষতি হবে, না তোমার সন্তানের কোনো ক্ষতি হবে। কেউ তোমার থেকে তোমার সন্তানকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু একটা বাজে স্বপ্ন দেখেছিলে, ভুলে যাও ওটাকে। জল খাও। তোমার প্রি-এক্ল্যাপসিয়া হয়েছে। এটা প্রেগন্যান্সির এমন একটা মেডিকেল কন্ডিশন যেখানে ব্লাড প্রেশার হঠাৎ এতটাই হাই হয়ে যায় যে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি মা অথবা সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। ঈশান, আমি তোর সন্তানকে কিচ্ছু হতে দেব না। তাতে যদি আমার প্রাণ চলে যায় তবু আমি কিচ্ছু হতে দেব না। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। এই দেখুন, আচ্ছা এই হলো নম্রতা, এর নামে কোনো রেজিস্ট্রেশন আছে? সরি ম্যাম, আপনাকে কোনো ইনফরমেশন দিতে পারবো না। আপনি আপনি এটা রাখুন। দেখুন, নম্রতা না আমার রিলেটিভ হয়। ও কিছু কারণে আমার উপর রাগ করে আছে, তাই বলছেই না ও কোথায় আছে। ওর সঙ্গে দেখা করাটা আমার খুব দরকার। আপনার যদি আরো টাকা লাগে আমি আরো দিতে পারি, কিন্তু প্লিজ আমাকে বলুন। এক মিনিট। হ্যাঁ, সিকিউরিটি। আরে আপনি সিকিউর। ম্যাম, আপনি যাচ্ছেন নাকি সিকিউরিটিকে ডাকবো? আমি চলে যাচ্ছি। আমি তোমাকে কিছু কাজ বলেছিলাম, সেটা তোমার দ্বারা আদৌ হবে না হবে না। আমি বলেছিলাম না ওকে খুঁজে বের করে ওর ইনফরমেশন আমাকে দেবে। এবার আমার কথাটা মন দিয়ে শোনো, যদি কালকের মধ্যে ওর খবর আমি না পাই না, তাহলে তোমাকে এই পৃথিবী থেকে এমন ভাবে গায়েব করে দেবো যে তোমার খবর আর কেউ কোনোদিনও পাবে না। বুঝেছো কথাটা? কি জানে হিয়ার মাথায় আবার কি ঢুকলো যে সমানে নম্রতার খবর নাও, নম্রতার খবর নাও করেই যাচ্ছে। আরে অশান্তিকে আবার কেউ খুঁজে আনে নাকি? এটা তো ঈশানেরও খুব ফেভারিট কালার। বেবি, তোরও এই রংটা পছন্দ হয়েছে না? আমি জানতাম। তুই জানিস যে তোর বাবাও আমাকে একদম সেম কালারের ড্রেস কিনে দিত, আর নিজেও সেই একই কালারের ড্রেস পরে ঘুরে বেড়াতো। ওরও তো এটাই ফেভারিট কালার বলে কথা। এবার অনেক হয়েছে, মাম্মা আর ওয়েট করতে পারছে না। এবার তাড়াতাড়ি মাম্মার টামি থেকে বেরিয়ে মাম্মার কোলে চলে এসো না। যখন তুই আসবি না, তখন আমি তোকে তোর বাবার ব্যাপারে অনেক অনেক গল্প শোনাবো। কিন্তু একটা কথা আমি আজকে বলে দিচ্ছি, মনে রাখিস, হ্যাঁ? তোকেও কিন্তু তোর নিজের বাবার মতো খুব সাহসী আর ভালো মনের মানুষ হতে হবে, ঠিক আছে? আমার কেন মনে হচ্ছে এই স্পন্দন আমার চেনা।
তুই জানিস আমার ভালোবাসা, আমার চোখ বন্ধ থাকলেও না আমি ঠিক তোকে চিনতে পারবো। কি করে? তোর হৃদয় স্পন্দন দিয়ে। মিস্টার ঈশান, ডক্টর, এটা বাচ্চার হার্টবিট আমার এক পেশেন্টের। প্লিজ কাম। ডক্টর, ওই হিয়ার রিপোর্টস। ইয়েস, এই নিন রিপোর্ট। সব ঠিক আছে তো? আপনি নিজেই দেখুন। কমপ্লিকেটেড প্রেগন্যান্সি? ডক্টর, ওই ফাইলটা। এক মিনিট। ও আই এম সো সরি মিস্টার ঈশান, এটা হিয়ার ফাইল নয়, অন্য একজনের ফাইল। ডক্টর, আজ উনি আসতে পারবেন না। কেন? আজকে তো ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। ইনি ফোন করেছিলেন আজ ওনার সাধ, উনি কাল আসবেন। ওকে, তুমি যাও, আমি দেখছি। ওকে। ডক, I'm so sorry, Mr. Ishan, but we tried our level best. কিভাবে তুলবো ইয়ারফোন? কি বলবো আমি ওকে? ঈশান, কোথায় আছো তুমি? ফোনটা কেন তুলছো না? মনে হচ্ছে আমাকে ডিরেক্টলি সারপ্রাইজ দেবে ও। হিয়া, রেডি? রেডি। ব্যাস 1 মিনিট। যখন আমার আর ঈশানের বেবি হবে, তখন আমরা দুজন কত কাছাকাছি এসে যাব। ছোট বাবু, শুনলে তো কি বলছিল সবাই? যখন তুমি এই পৃথিবীতে চলে আসবে, তখন তোমার বাবা তোমার মায়ের ইশারায় নাচবে। জানো কি করে? এইভাবে, ঢিং ঢিং লাকা লাকা, ঢিং ঢিং লাকা লাকা। এটা হিয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, যেটা সাকসেসফুল হয়নি। আমার মতে বলে কিন্তু এবার আপনাদের আর অ্যাটেম্প্ট নেওয়াই উচিত নয়। কিন্তু ডক্টর, ও খুব হোপফুল। আপনার কাছে এসে অবশেষে একটা আশা পেয়েছিল ও। আমি বুঝতে পারছি না আমি ওকে কি বলবো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড মিস্টার ঈশান, বাট আপনি যদি চান আমরা আরেকবার চেষ্টা করতে পারি। বাট এটা হিয়ার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল, ইট ক্যান বি ফেটাল। এর ফলে হিয়ার প্রাণ সংশয় হতে পারে। আমি হিয়ার জীবনকে রিস্কে ফেলতে পারি না। ওর জীবনের থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয় আমার কাছে। সরি মিস্টার না না, ইটস ওকে। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার?
ঈশান এবার তো ফোনটা তোলো, কত দেরি হয়ে গেছে। হিয়াকে কি করে বলবো যে ও কখনো মা হতে পারবে না? হ্যালো, ঈশান কি করছো তখন থেকে? কখন থেকে ফোন করে যাচ্ছে, এটলিস্ট ফোনটা তুলে রিপ্লাই তো করবে। আচ্ছা ওসব বাদ দাও, তুমি বলো রিপোর্ট পেয়েছো? পজিটিভ এসেছে তো রিপোর্ট? আমি মা হতে পারবো তো এবার? আমাদের দুজনের বেবি হবে তো? বলো না ঈশান, চুপ করে আছো কেন? আমি এখনো পর্যন্ত হসপিটালে পৌঁছইনি। অ্যাকচুয়ালি আমার একটা কাজ চলে এসেছিল, তাই আমি ওখানে চলে গিয়েছিলাম। আই এম রিয়েলি সরি। কি ঈশান, তুমিও না? তুমি জানো কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তাড়াতাড়ি যাও, রিপোর্টগুলো নিয়ে এসো ডক্টরের কাছ থেকে। তুমি জানো বাড়িতে কখন থেকে সেলিব্রেশন চলছে, সবাই ভীষণ এনজয় করছে। তুমিও না রিপোর্টগুলো নিয়ে চটপট বাড়ি চলে এসো ঈশান। তারপর আমরা দুজনও আমাদের হবু বেবির কথা সবাইকে জানাবো। ঠিক আছে। হিয়া, তোকে দেখে একটা কথা মনে পড়ে যায়, মনের আশায় মরে চাষা। কে জানে লোকে এমন আশা কেন করে যে আশা কোনোদিনই পূরণ হবার না। তবে হ্যাঁ, তুই নাচানাচি কর, আনন্দ কর, কারণ জানিস তো এই সাধের অনুষ্ঠান আমাদের এই পরিবারের শেষ সাধের অনুষ্ঠান। এই বাচ্চাটা আমাদের এই পরিবারের শেষ বংশধর। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে জল দিলি? তোর আমার সাহসের ব্যাপারে তুমি এখনো কিছু জানোই না। আর প্রার্থনা করো যেন কোনোদিনও দেখতেও না হয় আমার সাহস। কারণ আমি যদি একবার তোমার লেভেলে নেমে যাই না, তাহলে তোমাকে জব্দ করা আমার বাঁ হাতের খেলা। আমি কিছু বলছি না মানে এটা নয় যে আমি কথা বলতে জানি না। আর এটা কোনোদিনও ভুলে যেও না যে আমি কার মেয়ে। যদি একবার আমার রূপ ধারণ করি না, তাহলে তুমি গেলে। আমিও চুপ করে বসে থাকার পাত্রী নই। এখন তুই আমাকে খুব চোখ রাঙাচ্ছিস। একবার যদি আমার হাতে কিছু চলে আসে, তাহলে এমন খেলা দেখাবো যে তুই নিজের মুখটা কাউকে দেখাতে পারবি না। শিওর, আমিও দেখি তোমার এই জঘন্য আশা তুমি কিভাবে পূরণ করো। কারণ সত্যি তো এটাই যে তোমার ইচ্ছে কোনোদিনও পূরণ হবে না। কারণ আর কিছুক্ষণের মধ্যেই ঈশান আমার প্রেগন্যান্সির পজিটিভ রিপোর্ট নিয়ে চলে আসবে। একটা কথা মাথা ঠান্ডা করে শুনে নাও, এই বাড়িতে স্বাদের অনুষ্ঠান আরো একবার হবে, আমার সন্তান এই পৃথিবীতে আসবে, আর আমার আর ঈশানের সম্পর্কটা আরো মজবুত হবে। সর্বরাজ, কি হচ্ছে? আমরা 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 কি কোথাও যাচ্ছি? আপনি আমাকে এরকম সেজেগুজে রেডি হতে বললেন কেন? আর আমার চোখ পেতে একটু দিয়েছেন সবুর কেন? করো। তুমি জানো না কথায় বলে যে সবুরে মেওয়া ফলে? এত সুন্দর! এইসব কে সাজিয়েছে? আপনি? হুম, এটা তোমার হবু সন্তানের জন্য। আমি তো এবার আমার নাতি আসার অপেক্ষায় রয়েছি। একদম চিন্তা করো না রেণুকা, দেখো পরওয়ালা হিয়ার কোল খুব তাড়াতাড়ি আলো করে দেবেন। আমি তো ঈশানের অপেক্ষা করে আছি, কে জানে কোথায় গেল। ওর তো আজ রিপোর্ট নিয়ে আসার কথা। আমি তো প্রার্থনা করছি যেন আজ একটা সুখবর পাই। একদম চিন্তা করো না তুমি, ওপরওয়ালা কিছু খারাপ হতে দেবেন না। আমি তো গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করব যেন ভালোই ভালোই সবকিছু হয়ে যায়। হ্যাঁ অবশ্যই। মনে হচ্ছে এটা হিয়ার প্রেগন্যান্সি রিপোর্ট। আর ঈশান এটা লুকোচ্ছে কেন?
এই দেখ, তোর দিদা পাঠিয়েছে এটা। তুই তো সবাইকে বলতে বারণ করে দিয়েছিলিস আমাকে, তাই আমিও মিথ্যে কথা বলে এসেছি যে আমার পরিচিত একজনের স্বাদ আছে। তবুও সবাই কিছু না কিছু পাঠিয়েছে। এটা তো দিদা সামনে রেখেছিল না, এর থেকে তো মাম্মার গন্ধ আসছে। এই দেখ, এটা তোর বড় দিদা পাঠিয়েছে তোর সন্তানের জন্য। খুব ভালো। আর সব থেকে বড় কথা কি জানিস? এই দেখ, সোনার চাঁদ সূর্য তোর দাদু পাঠিয়েছে। তোর সন্তানকে অবশ্যই পড়াবি। আরো কিছু আছে। মিষ্টির চাহিদাটা তোর কাকিমা পূরণ করে দিয়েছে। বেসনের লাড্ডু দেশি ঘি দিয়ে বানানো, আজ তোর জন্য বানিয়ে এনেছি। দেখেছিস তোর বাপের বাড়ি থেকে কত ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে এসেছি আমি তোর সাথে। এত সুন্দর সাজিয়েছে কে ঘরটা? সর্বরাজ করেছে। কি সুন্দর না, এইটুকু সময়ের মধ্যে কত সুন্দর ডেকোরেশন করেছে। খুব সুন্দর হয়েছে বাবা, তুমি তো আজকের দিনটাকে উজ্জ্বল করে তুলেছো। উপরওয়ালা তোকে সব কুনজর থেকে রক্ষা করুক। এলো নতুন অতিথি, জেগেলো সব স্মৃতি। ওলে আমার সোনাটা, সবাই নাচো গাও উৎসব করো। এলো নতুন অতিথি, এলো নতুন অতিথি, এলো নতুন অতিথি। যদি বাড়িতে সবাই জানতে পারতো তাহলে সবাই কত খুশি হতো, তাই না? সবাই কত ভালোবাসতো বেবিকে। একজন আছে যে জানে, কিন্তু সে কাউকে কিছু জানায়নি। ডোন্ট ওয়ারি, উনি আমাকে কথা দিয়েছেন যে এই ব্যাপারটা উনি কাউকে বলবেন না। মামি দিদা এটা জানে? হ্যাঁ, উনি আমাকে ফোনে কথা বলার সময় শুনে ফেলেছিলেন। কখন এলে তুমি? আমাকে একবার বললেও তো না। এক্ষুনি এলাম তো আমি। রিপোর্টগুলো কোথায়? রিপোর্ট সব বলেছিলাম তো আমি তোমাকে। আমি একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গেলাম তো আনতে পারিনি আমি। ঈশান, তুমি কেন বুঝতে পারছো না? একটা মিনিট অপেক্ষা করে আছি আমি, আর তুমি রিপোর্টগুলো বলে চলে এলে। কি অদ্ভুত বলো তো। আরে তো ঠিক আছে না, কি হয়েছে এতে? কালকে গিয়ে নিয়ে আসবো। কিন্তু ঈশান, এখন নিয়ে আসা উচিত ছিল তোমার। আমার সাথে এসো এসো এসো। রিপোর্ট তো নিয়ে এসেছে, তাহলে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। এলো নতুন অতিথি, জেগেলো সব স্মৃতি। সবাই নাচো গাও উৎসব করো। নতুন অতিথি। মনে হচ্ছে রিপোর্ট পজিটিভ। দুজনকে খুব খুশি দেখাচ্ছে। উপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ।
গায়ে জল দিয়েছিলি, এবার তুই দেখ আমি তোকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াই। কি হলো? আপনারা সবাই থেমে গেলেন কেন? নাচুন না, আনন্দ করুন, কারণ এটা এই পরিবারের শেষ সাধের অনুষ্ঠান। কি বাজে কথা বলছিস নূর? একটু ভেবে চিন্তে কথা বল। বাজে কথা বলছি না দিদা, প্রমাণ আছে আমার কাছে। আরে ঈশান, তুমি নিজের ওয়াইফকে বলনি বুঝি যে ও কোনো দিন মা হতে পারবে না? আরে আমি তো বলতেই ভুলে গেছি। হিয়ার রিপোর্ট এসে গেছে। নেগেটিভ বেরিয়েছে। এখানে পরিষ্কার করে লেখা আছে যে হিয়া কোনো দিন মা হতে পারবে না।